শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ সকাল সকাল যাচ্ছি ভাইয়ের বাড়ি কলকাতার সল্টলেকে। সেখানে আমাদের জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোতে খুব ধুমধাম হয় ভাইয়ের বাড়িতে, এটা আর মিস করি না। ওরা আমাদের এমন করে ডাকে যে আর যাবো না ভাবলেও সেই যেতেই হয়। তাই সকাল সকাল রেডি হয়ে গেছি, ভোরবেলায় উঠে চান পুজো টুজো সেরে আর আমি বেরিয়ে পড়লাম। কিন্তু কোল্ডফিল্ড ধরতে হয় তো, আর ছট পুজোর পরের দিনেই আমাদের যেতে হয়। আর সেই দিনকে ধানবাদ থেকেই কোল্ডফিল্ড এত ভিড় হয়ে আসে যে বসার জায়গা পাওয়া যায় না। আমি তো ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম যে বসতে তো পাবো না, গত বছর দাঁড়িয়ে গেছি। কিন্তু যাই হোক, সাই বাবার কৃপায় আমি দুর্গাপুর থেকে সিট পেয়ে গেলাম, খুব ভালো করে আনন্দ করেই গেলাম। আর বৃষ্টি পড়ছে, কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর এদিকে মেঘ করে রেখেছে। কিন্তু যখন আমরা আসছি কলকাতায় ঢুকছি, হাওড়ার থেকেই বৃষ্টি দেখতে পেয়েছি। যাই হোক, চলো যাই। হাওড়ায় নেমে গেছি, এবার আমরা মেট্রো ধরে যাব। আমরা সেন্ট্রাল পার্কে নামবো, সেখানে কাছেই সল্টলেকে আমার ভাইয়ের বাড়ি, সেখানে আমরা চলে যাব। এই যে আমার মেয়ে টিকিট কাটতে গেছে, টিকিট কেটে নিয়ে এলো। এবার আমরা মেট্রো ধরে চলে যাব, জলের তলার মেট্রো। এই যে আমরা মেট্রোতে চেপে পড়েছি, খুব কম সময়ের মধ্যেই তো পৌঁছে যায়, খুব তাড়াতাড়ি করে স্টেশনগুলো চলে এসছে। তাই ভিড় থাকলেও পরে আবার বসার জায়গা পেয়ে গেলাম। আমাদের একটু দূর হচ্ছে, আমাদের 5টা-6টা প্রায় স্টপেজ পড়ছে, তা আমাদের বেশ খানিকক্ষণ বসতে হলো। মেট্রোয় সুবিধাই হয়েছে, না তো বাসে করে গেলে অনেকটাই টাইম লেগে যেত। প্রায় বাসে ধরতাম, তারপর প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেত। মেট্রো হওয়াতে খুব ভালো হয়েছে। গাড়িতে উঠে পড়লাম আর তাড়াতাড়ি করে চলে গেলাম। আমরা নামার আগেই ভাই দেখছি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আমরা নেমেই দেখছি ভাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, সেই জন্য আমরা বাড়ি এসেই দেখছি পুজোর সব জোগাড় শুরু হয়ে গেছে। লাড্ডু বানিয়ে রেখেছে, ঠেকুয়া বানিয়ে রেখেছে, মিষ্টিও এসে গেছে। ওইদিকে ঠাকুরেরও সব সাজানো গোজানোর কাজ শুরু হয়ে গেছে। সব বসে দেখছো আড্ডা মারছে। আর নারকেলের নাড়ু টাড়ু এসব তৈরি হচ্ছে, সন্দেশ এলো রিনাদিরা করছে। রিনাদি প্রত্যেক বছর এই নাড়ু টাড়ু বানিয়ে দেয়, খুব সুবিধা হয় কেউ যদি এগুলো একটু করে দেয়। যত হোক এগুলো তো খাটনি আছে। এবার আমাদের জল খাবার দেওয়া হয়ে গেল, আমরা জল খাবার খেতে বসেছি। লুচি, আলুর তরকারি, মিষ্টি, তারপর আবার একটু করে স্প্রাইট খেলাম। মেয়েদের সব চান টান হলো। বাইরে থেকে এসে একটু কেমন গরম লাগছিল, খুব একটা তাও রোদ গরম তো ছিল না, বৃষ্টি পড়ছিল, কিন্তু একটা ব্যবসায়ী গরম গরম ছিল। তাই চান টান সেরে একটু ফ্রেশ হয়ে নিল। আমিও গা হাত পা ধুলাম, আমি তো চান টান করেই এসেছিলাম। তারপরে একটু ফ্রেশ হলাম। এদের নাড়ু বানানোর কাজ প্রায় শেষের দিকে।
এদিকে রাত্রেবেলায় মেয়ে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে, আবার আলপনা টালপনা আঁকবে। ঠাকুর আসতে অনেক দেরি হয়ে গেছে, আলপনা আঁকা সেই জন্য দেরি হয়ে গেল। আমি তাই বললাম মেহেদি আর আলতার কাজগুলো আগে করে নাও বাবা, ঠাকুর আসতে দেরি আছে। সবার মেহেদি লাগানো হলো। দেখো শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি, ঠাকুর আসবে এক্ষুনি, বরণ করব, তাই তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি পরে নিলাম, একটু সুন্দর করে সেজেও নিলাম। যতই হোক মাকে বরণ করব তো। মায়ের বরণ ডালাটাও রেডি করা হলো, সব কিছু দিয়ে যা যা লাগে সব কিছু মায়ের বরণ ডালায় দেওয়া হলো। এদিকে ঠাকুরও দেখো চলে এসছে, আমরা সবাই নিচে গেলাম ঠাকুর দেখার জন্য। বৃষ্টি পড়ছিল তো, তাই প্লাস্টিক দিয়ে বেঁধে টেঁধে নিয়ে আসতে হয়েছে। কি অবস্থা, এত বৃষ্টি, বৃষ্টির জন্য না খুব সমস্যা হয়ে গেছে। আর ভয় করছিল, কলকাতায় সেদিনকে যা বৃষ্টি হয়েছে না, সেই ভয়টা ছিল। তাই প্যান্ডেলগুলো খুব সুন্দর করে করেছে যাতে একটু বৃষ্টি না ঢোকে। জলধারা দিয়ে মাকে ঘরে তোলা হলো, এবার মাকে বরণ করা হবে। মা আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি অবস্থা। আমাদের বরণ করা হলো, তারপরে রাত্রে খাওয়া দাওয়া সেরে আর মেয়েরা আলপনা আঁকতে বসলো, আমি শুতে চলে গেলাম। আজ তাহলে এইখান পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।